আসসালামু আলাইকুম। জাপানিজ ভাষায় প্রশ্ন করা মূলত খুবই সহজ। সেন্টেন্সের লাস্টে কা বসাইলেই প্রশ্ন হয়ে যায়। সো আজ আপনাদের সাথে N5 এর কিভাবে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হয় এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে চাই খুবই সংক্ষেপে। তো চলুন শুরু করা যাক। কাটা মূলত প্রশ্নবোধক চিহ্ন। যে কোনো সেন্টেন্সের লাস্টেই কা বসিয়ে দিলেই সেটা প্রশ্ন হয়ে যায়। খুবই সহজ, কিন্তু জাপানিজ ভাষায় প্রশ্নবোধক কিছু শব্দ রয়েছে। সেগুলো হলো নানি মানে কি, আর দারে কে, দোকো কোথায়, ইচ্ছু কখন, দোষতে বা নাজে কেন, দোরে কোনটি, দো কেমন, তারপর ইকুরা কত দাম, দামের ক্ষেত্রে ইকুরা ইউজ করা হয়। আর ইকুসু কতগুলা, গুলার ক্ষেত্রে ইকুসু ইউজ করা হয়। যেমন হেডফোন কতগুলা, সেক্ষেত্রে ইকুসু ইউজ করা হয়। সো জাপানিজ ভাষায় আবার অনেক সময় কা ছাড়াও প্রশ্নবোধক চিহ্ন বোঝানো হয়, প্রশ্ন বোঝানো হয়। সেন্টেন্সের লাস্টে কা না দিয়েও প্রশ্ন বোঝানো হয়। সেটা কিভাবে? সেটা যদি আপনি বলে থাকেন, আপনার কণ্ঠস্বরকে লাস্টে যদি একটু উঁচু করে দেন, সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন হয়ে যায়। এটা কলম, আপনি যদি বলেন এটা কলম, মানে আপনি প্রশ্ন করছেন এটা কলম, এমন মানে কা না বসিয়েও প্রশ্ন করা যায়। যেমন করেওয়া পেন। আবার যদি কা দিয়ে কা ছাড়া যদি প্রশ্ন করেন, সেক্ষেত্রে বলতে পারেন করেওয়া পেন, করেওয়া পেন, মানে কণ্ঠস্বর হালকা একটু উঠিয়ে দিলেই তখন আবার প্রশ্ন হয়ে যায়। সো প্রশ্ন করা খুবই সহজ। আগে যেগুলো বলছিলাম প্রশ্নবোধক শব্দ, ওইগুলা মাঝখানে বসিয়ে লাস্টে কা বসাইলে প্রশ্ন হয়ে যাবে। যেমন এখন আপনি অনেক প্রশ্ন করতে পারবেন, যত প্রশ্ন আছে সব কিছুই এর মাধ্যমে তৈরি করতে পারবেন। যেমন কোরেওয়া নান দেস্কা, এটা কি? দারে দেস্কা মানে কে, দারে মানে কে, দারে দেস্কা কে। আবার বলতে পারেন যে দোকো দেস্কা মানে কোথায়। যে এখন যদি আপনি একটা সেন্টেন্স তৈরি করতে চান যে ওই ব্যক্তি কোথায় যাচ্ছে, তখন বলতে পারেন আনো হিতো ওয়া দোকো নি ইকিমাসকা, দোকো এ ইকিমাসকা, মানে ওই ব্যক্তি কোথায় যাচ্ছে। সো এইভাবে আপনি হিউজ পরিমাণ প্রশ্ন তৈরি করতে পারবেন। যা খুশি সেই আপনার খুশি অনুযায়ী প্রশ্ন তৈরি করে বলতে পারবেন। সো আশা করি জাপানিজ ভাষায় প্রশ্ন করা সমস্যাটা একদম সমাধান হয়ে গেছে। সো মিনাসান দো দেস্কা, কোনো দৌগাওয়া দো দেস্কা, এই ভিডিও কেমন? আর এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ভিডিও তৈরি করে কমেন্ট বক্সে লিখে যান। আর দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আউদুরি চ্যানেলের নোটিফিকেশনে চোখ রাখুন। সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল আপনাদের জন্য। আর চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।